তো আমরা এখন ট্যাক্স এন্ড পেমেন্টে আছি। এখন আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে দেখতেছি আমরা টোটাল অ্যামাউন্ট পেয়েবল হলো ৩৩,১৬০ টাকা, অর্থাৎ পেয়েবল ৩৩,১৬০ টাকা, মানে এটা ওনাকে পে করতে হবে। কিন্তু উনি তো স্যালারি ট্যাক্সও দিয়েছেন, তারপরে এফডিআর এর ট্যাক্সও ব্যাংক কেটে রেখেছে, এবং ওনার দুইটা সঞ্চয়পত্র আছে সেই দুইটা ট্যাক্সও কিন্তু কেটে রেখেছে। তো উনি আবার দিবেন কেন? এই জন্য আমরা এটা ক্লেম করব। ক্লেম করার জন্য আমরা স্ক্রল করে একটু উপরের দিকে যাই, এই যে দেখেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আমরা এখানে ক্লিক করব। তো এখানে আসার পরে আমরা ই রিটার্ন লেজার এখানে আসি। তো আমরা এখন এই যে 3 লাইন বাটন আছে আমরা এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন ক্লেম সোর্স ট্যাক্স, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথমেই ওনার স্যালারি থেকে যেহেতু আইবাস ৩,০০০ টাকা কেটে নিচ্ছে, প্রথমে আমরা এটা দেখাবো। তারপরে ওনার এফডিআর থেকে যে ট্যাক্স এটা ব্যাংক কেটে রেখেছে, যেন আমরা এটা থেকে ক্লেম করব। তারপরে সঞ্চয়পত্রের যেহেতু টিডিএস কেটে রেখেছে, তারপরে আমরা সঞ্চয়পত্রের টিডিএসটা কিভাবে ক্লেম করে এটা দেখাবো। তো প্রথমে আমরা স্যালারি ট্যাক্সটা ক্লেম করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আইবাস ওনার কাছ থেকে ৩,০০০ টাকা কেটে রেখেছে, এই জন্য ৩,০০০ টাকা আমি এখানে লিখে দিব। তো আমি ৩,০০০ টাকা এখানে দিয়ে দিলাম। এখন আমি সার্চে ক্লিক করব। হ্যাঁ, সার্চে ক্লিক করার পর দেখা যাচ্ছে ওনার সকল তথ্য চলে এসেছে এখানে। এই যে দেখেন ৩,০০০ টাকা, টিডিএস অফ স্যালারি ৩,০০০ টাকা। ওকে, এই অবস্থায় আমরা ক্লোজ করে দিব। তো আমি ক্লোজ করে দিই। এখন আমি সেভ এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখেন টিডিএস ক্লেম ৩,০০০ টাকা, যে স্যালারির যে টিডিএস ছিল এটা ক্লেম করা হয়ে গেছে। এখন আমরা এফডিআর এর টিডিএসটা ক্লেম করার জন্য এখানে যাব। এখানে গিয়ে এই যে ব্যাংক অবলিক এফআই ইন্টারেস্ট অবলিক প্রফিট, এটাতে ক্লিক করব। হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে আমরা এখানে প্রথমে ব্যাংকের নামটা এখান থেকে দিয়ে দিব, ব্রাঞ্চের নামটা দিয়ে দিব, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা লিখব, তারপরে ইন্টারেস্ট অ্যামাউন্ট কত ছিল এটা লিখব, টিডিএস কত কাটছে এটা লিখব, আর অ্যাকাউন্ট টাইপটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো প্রথমে আমি ব্যাংকটা সিলেক্ট করে দিই, এখানে ক্লিক করে জনতা ব্যাংক সিলেক্ট করে দিব। তো জনতা ব্যাংক দিলাম, ব্রাঞ্চটা লিখে দিব এখানে সুনামগঞ্জ ব্রাঞ্চ, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিব, তারপরে ইন্টারেস্ট অ্যামাউন্টটা এখানে দিয়ে দিব, তারপরে টিডিএসটা এখানে লিখে দিব, তারপরে অ্যাকাউন্ট টাইপটা এখানে সিলেক্ট করে এফডিআরটা সিলেক্ট করে দিব, দিয়ে সেভে ক্লিক করব। সেভ সাকসেসফুলি, এই যে ওনার কিন্তু ক্লেম হয়ে গেছে, এই যে টিডিএস ১৬০০ টাকা। ওকে, এখন সঞ্চয়পত্রের টিডিএস ক্লেম করার জন্য আমরা আবার এই যে 3 লাইন বাটন আছে এখানে যাব। তো এখানে গেলাম, এখানে গিয়ে এখন এই যে সঞ্চয়পত্র এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এই যে রেজিস্ট্রেশন নাম্বার এটা এখানে বসিয়ে তারপরে আমরা সার্চে ক্লিক করব। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিই। তো বসিয়ে দিলাম, বসানোর পরে আমি এই যে সার্চ এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে ওনার কিন্তু সঞ্চয়পত্রের সকল ডকুমেন্ট এখানে চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা এই যে টিডিএস অ্যাভেলেবেল এটাকে কপি করব। কপি করে আমরা এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি সেভ করব। হ্যাঁ, সাকসেসফুলি সেভ। এই যে দেখেন আমাদের টিডিএস ক্লেম হয়েছে ২৬,০৪০ টাকা, আর স্ট্যাটাসটা হলো ভেরিফাইড। তো আমাদের তো সঞ্চয়পত্রের আরেকটা টিডিএস ক্লেম করতে হবে, এই জন্য আবার এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিব। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। এখন আমি সার্চে ক্লিক করব। হ্যাঁ, সার্চে ক্লিক করার পরে দেখা যাচ্ছে দ্বিতীয় সঞ্চয়পত্রে যে টিডিএস অ্যাভেলেবেল এই টাকাটাকে কপি করে আমরা এখানে বসাবো। তো এটাও বসিয়ে দিলাম। এখন আমি সেভ এখানে ক্লিক করব। সাকসেসফুলি ক্লেমড। হ্যাঁ, এখন আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে গিয়ে দেখি এই যে টিডিএস ক্লেম এটা এবং স্ট্যাটাসটা কি ভেরিফাইড। ওকে, এখন আমরা রিটার্নে যাওয়ার জন্য আবার এই যে 3 লাইন বাটন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে গো টু রিটার্ন এখানে ক্লিক করব। রিডাইরেক্টিং, আমরা কিন্তু আবার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে চলে আসলাম। এখন স্ক্রল করে নিচের দিকে যাই। হ্যাঁ, নিচের দিকে গিয়ে দেখি আমাদের যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল ছিল ৩৩,১৬০ টাকা, আমরা পেমেন্ট করে ফেলেছি ৩৬,১৬০ টাকা। তাহলে রিফান্ডেবল, অর্থাৎ আমার যে ক্লায়েন্ট উনি এনবিআর এর কাছে ৩,০০০ টাকা আরও পাবে। হ্যাঁ, আর পেয়েবল তো জিরো হয়ে গেছে, উল্টা আমার ক্লায়েন্ট এনবিআর এর কাছে পাবে। তবে এই টাকাটা এনবিআর ওনাকে রিফান্ড করবে না, তবে তিনি আগামী অ্যাসেসমেন্ট ইয়ারে ওনার যদি ইনকাম আরও বেড়ে যায়, তখন বাড়তি ইনকামের উপরে যদি কোনো ট্যাক্স আসে তখন এটা উনি অ্যাডজাস্টেবল করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা স্যালারি ট্যাক্স ক্লেম করতে পারবেন, এফডিআর ট্যাক্স ক্লেম করতে পারবেন এবং সঞ্চয়পত্রের ট্যাক্স ক্লেম করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ বা আইডি থেকে দেখছেন আপনারা আমার ফেসবুক পেজ বা আইডিটি ফলো দিয়ে রাখবেন, কারণ ট্যাক্স রিটার্ন সম্পর্কিত অনেক ভিডিও কিন্তু আমি আমার ফেসবুক আইডি দিয়ে আপলোড করে থাকি। তো আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।